আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা করার এই সুযোগটা পেয়ে। এই পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সুযোগটা হলো। আপনাদের কাছ থেকে কিছু প্রাথমিক বক্তব্য শুনলাম, শুনে বুঝতে পারলাম যে অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যেটা আমাদের পক্ষ থেকে করা উচিত। এর আগে একবার বসছিলাম আমরা নিজেদের মধ্যে, আমার কাছে খুবই খারাপ লাগছিল যে কিরকম পরিস্থিতিতে আপনাদেরকে কাজ করতে হয়। আমার জানা ছিল না যে দৈনন্দিনভাবে যে কঠিন অবস্থায় আপনাদেরকে জীবনযাপন করতে হয়, সেটার মাত্রা কত গভীর। তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে। কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব। আজকের বৈঠকের যেটা প্রধান ফল হবে, আপনাদের বিষয়গুলো আবার উঠলো আমার কাছে, যেটা নিয়ে আবার বসবো, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায়, যাতে আপনাদের কাজ করার মধ্যে একটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক। আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছে। আমি দেখছিলাম কোথা থেকে এসছে, সারা বাংলাদেশ জুড়ে সব জায়গা থেকে যোগদান করেছে। তাদের সবাইকে আমি দূর থেকে সালাম দিচ্ছি। আশা করি সুযোগ হবে ভবিষ্যতে একসঙ্গে বসে আলাপ করার। আমি লিখিত বক্তব্য পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ও প্রিয় পুলিশ সদস্যবৃন্দ, পুলিশ সপ্তাহ 2025 উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 71 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে 25শে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এই ইতিহাস ভোলার নয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবময় ইতিহাসে এটা মহাগৌরবের অধ্যায়। আজকের দিনে মহান মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। প্রিয় পুলিশ সদস্যগণ, গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, সে সময় এদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল।
সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদ উল ফিতর, বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই মিলে আপনার জোরে হাততালি দিন। এই হাততালি আপনাদের প্রাপ্য। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স ও পর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে। আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি। মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে। তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে। মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে। এই কাজটা আপনাদের কি করতে হবে, আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমরা সে দায়িত্ব গ্রহণ করছি। পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের এই মিটিংয়ের পরে আপনাদের সঙ্গে সবার সঙ্গে সারা দেশের সবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে, আপনাদের কথা শোনার কারণে আমরা আবার দ্রুত একবার বসবো সবাই মিলে, যাতে করে যে সমস্ত সমস্যা আছে সেগুলা দ্রুত সমাধান বাস্তবায়ন করা যায়। সেটা আপনারা জানেন, ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়।